থেকে এই বাংলার মুসলমানের হৃদয় কুহরকে মুক্ত রাখতে হলে আমাদের এমন একজন সিপাহ সালারের প্রয়োজন, যার সঠিক নির্দেশনা এবং হুঙ্কার তর্জনী ওই সমস্ত খোদাদ্রোহী শক্তিগুলি তারা ভেঙে ভেঙে চুরমার হয়ে যাবে। যেমন নাসিরউদ্দিন সিপাহ সালারের আযানের ধ্বনিতে প্রতিধ্বনিত হয়ে গৌর গোবিন্দের প্রাসাদ ভেঙে খান হয়ে মাটিতে পড়েছে, আমরা তারই একজন উত্তরসূরি খুঁজে পাচ্ছি। আমার বিশ্বাস, হুজুর যদি সারা বাংলাদেশে সকল শ্রেণী পেশার, সকল খানকা দরবারের, সকল বিজ্ঞ প্রাজ্ঞ মুত্তাকি উলামায়ে কেরামদের নিজের আহ্বানে কোন এক জায়গায় বসিয়ে হুজুর যদি সকলের মতামত নিয়ে হুজুরের মেধা, যোগ্যতা, হুজুরের ঈমানি যে শক্তি, ঈমানি যে বল, তাতে যদি সকলের মধ্যে সঞ্চালন ঘটিয়ে যদি একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হয়, তাহলে বাংলাদেশের নাস্তিক, খোদাদ্রোহী, ইসলাম বিরোধী কোন অপশক্তি পায়ে মাটি লাগবে না। শুধু মন্ডলী লম্বা করা যাবে না, হুজুর অনেক দূরে যাবেন। আমরা এইখানে আজকের এই বিশাল ময়দানে আমরা যারা আছি, আমরা কি বিভেদ বিভাজন চাই না ঐক্য চাই? সেই ঐক্যের ভিত্তি হবে কুরআন সুন্নাহ, সেই ঐক্যের ভিত্তি হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কথা ঠিক না ঠিক? আমরা এমন একটি ঐক্য চাই। হুজুর, আমার বিশ্বাস হুজুর কখনো সংসদে ইলেকশন করবে না। আমার দৃঢ় বিশ্বাস আমরা কেউ সংসদে যাব না, কিন্তু যারা সংসদে যাবেন আমরা তাই সকলে হুজুরের পরামর্শ গ্রহণ করুন। আমরা ভাইয়ে ভাইয়ে মিলে গিয়ে আমরা একটি আদর্শ বাংলাদেশ গড়তে চাই। আমরা শাহজালাল, শাহপরান, খানজাহান, আমার শাহ মখদুম, শাহ সুলতান নাহিদ রহমাতুল্লাহ আলাইহি, কারামত আলী জনপুরি রহমাতুল্লাহ আলাইহি, উরফে আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আলমগীর তারাপীর রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ জামান আবু জাফর মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহি এবং হযরত শাহ সুফি আব্দুর রহমান হানাফি রহমাতুল্লাহ আলাইহি সহ এদেশের যত হক্কানি পীর, মাশায়েখ, আউলিয়া ইকরাম দ্বীনের জন্য তারা যে মিশন নিয়ে কাজ করেছেন, আজকে শততা বিভক্ত যার যার ব্যক্তি স্বার্থের চিন্তার কারণে। যদি আমরা যে আল্লাহর জন্য কাজ করতাম, আমরা যদি আল্লাহ রাসূলের জন্য কাজ করতাম, আমরা যদি কুরআন সুন্নাহর জন্য কাজ করতাম, আমাদের মধ্যে বিভাজন বিভেদ থাকার কথা নয়। আমাদের আল্লাহ এক, আমাদের রাসূল এক, আমাদের কুরআন সুন্নাহ অভিন্ন। এখানে আমাদের বিভেদ বিভাজনের কোনো প্রশ্ন নেই। আমরা যাকে যেভাবে মূল্যায়ন করা দরকার, মূল্যায়িত করার দরকার, সেভাবে আমরা করতে যাব। তারপর আমরা দ্বীনের জন্য, দ্বীনের পক্ষে আমরা একটি প্ল্যাটফর্ম চাই, একটি পরিবেশ চাই। আপনার খানকা আলাদা হোক, আপনার খানকার জিকিরের তালিম আলাদা হোক, আপনার চিন্তা ভাবনার মধ্যে কিছু কিছু চেঞ্জ থাকুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমরা আজকে বলি আমি বাংলাদেশের পরিবেশ সম্পর্কে, আমি বাংলাদেশের রাজনীতি সম্পর্কে, আমি বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে আগে থেকেই বিষয়টাকে উপলব্ধি করার সুযোগ দিয়েছে। সেটি দেখাই বলবো, সামনে অনেক কঠিন সময় আসতেছে। এই কঠিন সময়ে আমাদের সকলের যদি বেঁচে থাকতে হয় ঈমান নিয়ে, ঈমান হারা হয়ে নয়, ঈমান নিয়ে বেঁচে থাকতে হলে হুজুরের মতো এরকম একজন বিপ্লবী, সংগ্রামী, এরকম আকীদা আদর্শের ব্যাপারে অটল অবিচল ব্যক্তিত্ব, যিনি শির দেয়, শির দেয় না, এমন একজন সিপাহ সালারের নেতৃত্বে বাংলার প্রতিটি ইমামদারকে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন মনে করছি। আপনারা কি বলেন? আমাদের একটা সংগঠন আছে,
এটা একান্তই আমাদের দরবারের দাওয়াত তালিমের এই মিশনকে আমাদের করে আঞ্জাম দেওয়ার জন্য আমাদের এই সংগঠন কিন্তু তাহরিক খাতমে নবুয়ত তাহরিক খাতমে নবুয়ত কোনো বিশেষ পীরের বিষয় নয়, এটা বিশেষ কোনো মুসলিম নেতার বিষয় নয়, এটা কোনো বিশেষ মুসলিম ইসলামী সংগঠনের বিষয় নয়। এই তাহরিক খাতমে নবুয়ত মুহাম্মদের গোলাম যারা তাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব। কাজে আমাদের প্রত্যেকের সংগঠন স্ব অবস্থানে থাকবে, স্বচ্ছ নামে পরিচয় পরিচিত হবে, কাজ করবে, কিন্তু তাহরিক খাতমে নবুয়ত সকলের জন্য সকলকে নিয়ে এটা গড়ে উঠবে। এই তাহরিকের মাধ্যমে আমরা খাতমে নবুয়তের বিষয়টিকে বাংলার জমিনে আমরা সর্ব মানুষের কাছে শুধু বিশ্বাসের পর্যায়ে পৌঁছাতে চাই। আল্লাহর রাজ্যে আপনারা সকলে কাজ করতে রাজি আছেন কিনা? হুজুর যদি কখনো ডাক দেয় ঢাকার অমুক ময়দানে আসো, নিজের পকেটে টাকা খরচ করে আমরা সেই ময়দানে হাজির হয়ে আমরা যারা দিতে চাই, আমরা যারা মুহাম্মদের গোলাম, মুহাম্মদের নবুয়তের ইতির পরে আর কোন নবী আমরা মেনে নিতে পারি না। কথা ঠিক না বেঠি? এই জন্য পকেটের টাকা খরচ করে ঢাকায় যেতে রাজি আছেন, কুমিল্লায় যেতে রাজি আছেন, আশেপাশের সকল জেলার মানুষগুলি স্ব জেলার কেন্দ্রস্থলে যাইতে রাজি আছেন নি? আমি তো অমুক পীরের মুরিদ, আমি অমুক পীরের মুরিদ। তাইলে অন্য কেউ যদি আল্লাহর কথা কয়, রাসূলের কথা কয়, ইসলামের কথা কয়, ওইটাও কি ভ্রান্ত হয়ে গেছে নাকি? এগুলি বাদ দিতে হবে। এটা তরিকা নয়, এটা হচ্ছে তরিকা না থাকারই প্রকাশ। তরিকা মানুষকে কি শিখায়? কি শিখেছি আমরা? তরিকার সবক কষ্ট করতে হবে, শুধু মুরিদ হয়ে বসে থাকলে চলবে না। সবক কষ্ট করলে এগুলি এখান থেকে চলে যাবে, এটা পবিত্র হয়ে যাবে। তখন উদার হব, সহনশীল হব, সত্যকে গ্রহণ করব, মিথ্যাকে বর্জন করব। এই যোগ্যতা এই মাসে আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমি হুজুরের অনেক সময় নষ্ট করেছি, হুজুরের কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থী। একই সাথে আমি আবদার করব, এই বিশাল জনসমাবেশ আপনাকে প্রতি বছর এখানে চাই। এই বিশাল জনসমাবেশ আজকে সকলের দাবি, আপনি শুরু এসে সামান্য একটু সময় দিয়ে চলে যাবেন, এটা কেউ মানবে না। আপনি আসবেন, আপনার পরিবার, আপনার পরিবেশ, আপনার খানকা, আপনার দরবার, আপনার সবকিছু আমরা আপনার। আমাদের এখানে আপনি আমাদেরকে আপনার করে নিয়ে আসবেন, এই একমত? আল্লাহ তাআলা কবুল করুন ইনশাআল্লাহ। আমিও আশা করব এই দরবারের কর্মকাণ্ডগুলি হুজুরের সাথে পরামর্শ করে করার। তাতে কি আমার কি সিলসিলা নষ্ট হয়ে যাবে নাকি? আমি কি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহির দেওয়া সেই তালিম তরিকার সবক কি পরিবর্তন করবো নাকি? এই দ্বীনি ব্যক্তিত্ব আজকে সারা বাংলাদেশে, শুধু বাংলাদেশেই নয়, সারা দুনিয়ায় এক নামে পরিচিত, যিনি বাতিলের কাছে কখনো মাথা নত করেন। আজকে উনি আমাদেরকে দয়া করে আমাদের এই প্রোগ্রামে আসছে। আপনারা কি খুশি না বেজার? দয়া করে শব্দ হবে, ফুল সাইলেন্ট, একটা শব্দ হবে না, নীরবে বসে বসে কথা শুনবেন। তার আগে হুজুরের অনুমতি ক্রমে আপনারা যারা এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছেন, ভাই এটা হুজুর পছন্দ করে না, আল্লাহর ওলিরা যেটা পছন্দ করে না সেটা না করাই বেটার। নিজের কল্যাণের জন্য, নিজের ইহকালীন পরকালীন কল্যাণের জন্য জায়গা নিয়ে বসে যান বাবা, জায়গা নিয়ে বসে যান, কামে লাগবে, জায়গা নিয়ে বসে যান, কামে লাগবে। আমি বলছি জায়গা নিয়ে বসে যান, কামে লাগবে, আপনি বসে যান। আল্লাহ তাআলা আপনাকে এখান থেকে আল্লাহ তাআলা খালি ফিরে দিবে না, মনটাকে ইখলাস দিয়ে পূর্ণ করে বসে যান, ইনশাআল্লাহ কাজে লাগবে। আর আমাদের এখানে আমার আপনাদের কারণে আমি তো ছোট্ট মানুষ, হুজুর হলো অনেক বিশাল
অনেক বিশাল ব্যক্তিত্ব সম্পন্ন শুধু আল্লাহ তাআলা ওনাকে কামিল করেছে, আলহামদুলিল্লাহ। উনি শুধু কেবল আমগো মতো বেলবি তরিকা চর্চা করে না, উনি এলেম দিয়ে তরিকা চর্চা করে, ঠিক না বেঠিক? এলেম দিয়ে তরিকা চর্চা করা আর বেলবি তরিকা চর্চা করা, বেলবি দিয়ে তালিম দেওয়া বেশ কম আছে। হুজুর আজকে আসছে, আশা করি আমি আপনাদেরকে আগে বলছি, আপনাদের মরাদ দিন তাজা হবে। আপনাদের যেই দিলের মধ্যে ভাটা পড়ে আছে, আজকে ইমানের জোয়ার আসবে। আপনারা ধৈর্য সহকারে বসেন, আমি হুজুর থেকে অনুমতি নিয়ে আপনাদের সামনে এখন অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব, সারা বাংলাদেশে হিফজুল কোরআনের মধ্যে যিনি অনন্য অবদান রেখেছেন এবং যার ছাত্ররা সারা বিশ্বে প্রতিযোগিতায় শীর্ষস্থান অবলম্বন করেন, আমার এমন একজন সম্মানিত মেহমান নিয়ে আসছে। আমরা তো আসলে বেশি সময় দিতে পারবো না, যেহেতু হুজুর অনেক ব্যস্ত, হুজুর যেতে হবে, সময় মতো বসতে হবে। আল্লাহ তাআলা হুজুরকে সময় মতো পৌঁছায় দিন। আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের লাকসামের সর্বস্তরের জননন্দিত ব্যক্তিত্ব এবং লাকসাম পৌরসভা জামাত ইসলামের একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল, যিনি সকলকে ভালোবাসেন, যিনি সকলের প্রতি উদার এবং আন্তরিক, আমাদের বদিউল আলম সুজন ভাই অ্যাডভোকেট, তিনি এখানে আছেন। ভাই ওকে সালাম দিয়ে কষ্ট করি। আমাদের এখানে উপস্থিত আছেন সোনাকান্দা দরবার শরীফের মেজর বিষয় হুজুর কিবলার সাহেব দাদা হযরত আল্লামা মাহফুজুর রহমান সাহেব হুজুর। আমাদের এখানে উপস্থিত আছেন হুফাজুল কোরআন বাংলাদেশের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয় জনাব শায়েখ কারি ইলিয়াস লাহোরী সাহেব। আমাদের এখানে আর রায়হান ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসাটাতে একটু আগে বলেছি সারা পৃথিবীতে সুনামের সাথে এর অবস্থান, জনাব হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, আমার অত্যন্ত প্রিয় মানুষ। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সকলের পরম শ্রদ্ধেয় এবং আমাদের এই বাংলাদেশে জাগতিক হাইসিয়তে আমাদের জন্য আশ্রয়, আমাদের জন্য ঠিকানা, মাথা গুঁজার জায়গা, ঈমান ইসলামের হিফাজতের জন্য যোগের শ্রেষ্ঠ মুফাসসির এবং বাতিলের আতঙ্ক জনাব আল্লামা ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুর মহোদয়, ওনাকে আপনারা সবাই চিনেন, কথা ঠিক না ঠিক? আমার হুজুরের কাছে ওই দিন আফসোস ছিল যে হুজুরের আওলাদদেরকে হুজুরের দয়া করে যদি আনেন, আর হুজুরের মেজো ভাইজানও যেন আসেন। হুজুরের মেজো ভাইজান জনাব ইহসানুল্লাহ আব্বাসী মহোদয় উনি এসেছেন। উনি এই লাকসাম মনোহরগঞ্জ এলাকা বা ওই অঞ্চলের মধ্যে উনার বিশাল একটা খেদমতের পরিবেশ আছে। এরপরে আমাদের হুজুরের বড় সাহেব দাদা আকিব আব্বাসী, জনাব আকিব আব্বাসী মহোদয়, আল্লাহ তাআলা ওনাকে যোগশ্রেষ্ঠ একজন আলেম ও হাদী হিসেবে কবুল করুক, সকলে আল্লাহুম্মা আমিন। উনি আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন আমাদের পার্শ্ববর্তী দরবার এবং আমার অত্যন্ত প্রিয় ভাই, যিনি আপন ভাইয়ের মতো আমাকে সবসময় ছায়া দেন, দিলীপ দরবার শরীফের বর্তমান হযরত পীর সাহেব কিবলা। আমাদের সম্মানিত মেহমানগণ, বিশেষ করে আমাদের জাকির সাহেব, যিনি আমাদের এই লাকসাম মনোহরগঞ্জ নাঙ্গলকোটের এই অঞ্চলের মানুষের সকলের প্রিয় ব্যক্তি। আমাদের জাকির সাহেব এখানে আছে, আরো অনেকে আছে, কয়জনকে পরিচয় করে দিব। আমার কমপ্লেক্সের সম্মানিত ডিসি মহোদয় আছেন, ভাইস চেয়ারম্যানগণ আছেন, ডিরেক্টর মহোদয়রা আছেন, দরবারে শীর্ষ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন। আমি হুজুরের অনুমতি সাপেক্ষ
আমি একটু সামান্য আমাদের এতক্ষণ পর্যন্ত ঝিমিয়ে বসছি তো এই মানে ইফতার খালি সরকার একটু ঝিমা নিয়ে আসে ওই ঝিমানিটা কাটানোর জন্য আমার অত্যন্ত প্রিয় জনাব আল্লামা আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব হুজুর যদি ছোট্ট এক কলি একটা গজল কর হুজুরের অনুমতি ক্রমে তাহলে আমি খুব খুশি হব। আল্লাহর রহমতে উনি এই ব্যাপারে উনি যথেষ্ট আমাদের কাছে সমর্থিত। আসলে হুজুর বসে